ঝলমল পরিবেশ আপনার চারপাশে, কিন্তু সকালে নিশ্চয়ই বেশ ঠান্ডা ছিল। জানাবেন যে আজকের দিন আসলে সেখানকার শৈত্যপ্রবাহের কি সবশেষ খবরাখবর আপনার কাছে আছে? অনেক গত ২-১ দিন ধরেই কিন্তু রাজশাহীতে আসলে রাত এবং দিনের তাপমাত্রা কমছে এবং সেই সাথে কিন্তু পাল্লা দিয়ে আসলে শীতের যে তীব্রতা সেটিও কিন্তু বাড়ছে। এবং বাতাসে কিন্তু আজকে আমরা দেখছি যে সকালে কিন্তু ঘন কুয়াশা ছিল এবং সেই সাথে করে গত দুদিনেও কিন্তু রাজশাহীতে তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস এবং পরে গতকালকে কিন্তু ছিল 13 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সেটি অনেকটাই কমে কিন্তু সকালে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 11.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি কিন্তু অনেকটাই কমে এসেছে এবং এই ডিসেম্বরের মাঝামাঝি আসতে আসতে কিন্তু এই তাপমাত্রাটি আরও কমবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। তবে কিছুটা সুখবর এটি যে আজকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখেছি যে 9:30 থেকে 10টা বাজার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে রৌদ্রের দেখা মিলেছে এবং এই জনপদে সকাল থেকে আসলে ছিন্নমূল বা নিম্ন আয়ের মানুষদের যে যুবথুবু অবস্থা বা তাদের যে ভোগান্তি সেটি খানিকটা কমতে শুরু করেছে এর মধ্যে। তবে আমরা লক্ষ্য করছি যে আজকে কিন্তু বাতাসের যে তীব্রতা সেটি রয়েছে এবং তাতে করে ঠান্ডার যে অনুভূতি সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে রোদ ওঠার পরেও অনুভূত হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে যারা রিক্সা চালক, অটো চালক থেকে শুরু করে আসলে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছেন অনেক ভোর থেকে এই কুয়াশা উপেক্ষা করে এবং তারা বলছেন যে তাদের এই মৌসুমটিতে আসলে এই ঠান্ডা উপেক্ষা করেই তাদের যে জীবন জীবিকার তাগিদেই আসলে তাদেরকে ঘর ছেড়ে বেরিয়ে আসতে হচ্ছে এবং তাদের যে নিত্যদিনের কাজকর্ম সেটি কিন্তু তাদেরকে করতে হচ্ছে। তবে এই ঠান্ডায় তাদের সকালে কিছুটা ভোগান্তি বাড়ছে, তবে রোদ উঠে কিন্তু তারা বেশ কিছুটা স্বস্তি ফিরেছে তাদের মধ্যে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত গরম কাপড় তারা কিন্তু এখনো শরীরে রেখেছেন, পাশাপাশি তাদের নিত্য দৈনন্দিন যে কাজগুলো সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে করার চেষ্টা করছেন। একটু জানিয়ে রাখি যে আজকে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আজকে কিন্তু দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তিত হবে না, অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা আরও 2-1 ডিগ্রি কমতে পারে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল আমার কাছে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আসলে ছিন্নমূল মানুষের ভোগান্তির সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত